নমস্কার দর্শক, ফলতায় জাহাঙ্গীর খানকে ঘিরে সংঘর্ষের ঘটনায় এবার সরাসরি কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। তিনি অভিযোগ করেন, জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে যারা থানায় হামলার চেষ্টা করেছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো ফলতায় ঠিক আজটি কি ঘটেছিল, কি বললেন শুভেন্দু অধিকারী, আর কেন এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। ঘটনার শুরু মঙ্গলবার। ফলতায় ধৃত প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে একটি মিছিল ফলতা থানার দিকে যায়। অভিযোগ, জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে বিক্ষোভকারীরা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে বাধ্য হন। অভিযোগ অনুযায়ী বিক্ষোভকারীদের একাংশ থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিওতে দেখা যায় কিছু মানুষ দৌড়চ্ছেন, কেউ কেউ জলাশয়ে নেমে পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চর্চা। এরপর বুধবার ফলতায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি আগের দিনে এই ঘটনার প্রসঙ্গ তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, টিভিতে তিনি দেখেছেন কিছু মানুষ এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং আধা সেনাকে আক্রমণ করতে গিয়েছিল। তিনি স্পষ্ট বার্তা দেন, রাজ্যের কোনো ধরনের গুন্ডামি বা আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বরদাস্ত করা হবে না। শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে যাদের চিহ্নিত করা যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার বক্তব্য, আইন সবার জন্য সমান, কেউ যত বড় প্রভাবশালী হোক আইনের বাইরে থাকতে পারবেন না। ফলতাবাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই, যে কোনো মাফিয়া ডনের বিরুদ্ধে সরকার কঠোরমূলক ব্যবস্থা নেবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। তবে মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, যারা হামলায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনের পদক্ষেপ নেওয়া হবে। এমনকি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়েও তিনি সতর্ক করেছেন। সরকারি কর্মী, পুলিশ বা আধা সেনার উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এই বার্তায় দিয়েছেন তিনি। দর্শক, এই ঘটনার সঙ্গে জাহাঙ্গীর খানের গ্রেপ্তারির বিষয়টি আলোচনায় রয়েছে। কয়েকদিন আগে পুলিশে তাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে যায়। সেই ছবি সামনে আসার পরেই বিতর্ক তৈরি হয়। এক পক্ষ বলেছে আইন নিজের পথে চলছে, অন্য পক্ষ প্রশ্ন তুলেছে এই ধরনের ব্যবস্থার প্রয়োজন ছিল কিনা। তবে জাহাঙ্গীর খানকে ঘিরে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একাংশ তার বিরুদ্ধে ভয় দেখানো, প্রভাব বিস্তারের সহ নানা অভিযোগ তুলেছেন। তবে সমস্ত অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিষয়। কিন্তু দর্শক, ফলতার এই ঘটনা আবারও দেখিয়ে দিল, রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলালে পরিস্থিতিও বদলে যায়। একদিকে প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক। এখন দেখার তদন্ত সামনে আসে কি তথ্য। আপনার কি মতামত? আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসন এই পদক্ষেপ কি সঠিক? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।